সুপ্রভাত। আমরা চলেছি গিউ গুম্ফা দর্শন করতে। কাল রাতে আমরা টাবোতে ছিলাম। আজ সকালে টাবোতে ব্রেকফাস্ট পর্ব সেরে নিয়ে রওনা দিয়ে দিলাম গিউ মনাস্ট্রির উদ্দেশ্যে। টাবো থেকে নাকো যাওয়ার পথে প্রায় 25 কিলোমিটার চলার পর বাঁদিকে একটি গেট নজরে পড়ল, আর ওপরে লেখা ছিল গিউ ভিলেজ। আমরা সেই রাস্তাই ধরে নিলাম। অপূর্ব সুন্দর এই প্রকৃতির রূপ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম গিউ গুম্ফার পথে। খবর নিয়ে জেনেছি এই গিউ গুম্ফাতেই আছে একটি প্রাচীন মমি, যে মমিটি প্রায় 550 বছরেরও পুরনো। টাবো থেকে গিউ গুম্ফার দূরত্ব প্রায় 35 কিলোমিটারের মতো। খানিকক্ষণ চলার পর আমরা এসে গেলাম গিউ গ্রামে। আর সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিউ পোস্ট অফিস। গ্রামটি কিন্তু বেশ বড়, অনেক পাকা বাড়ি দেখা যাচ্ছে। বাইকের গতি একদম কমিয়ে দিয়ে পাহাড়ি গ্রামের রূপ দেখতে দেখতে এগিয়ে চলেছি। গ্রামের মধ্যে পোস্ট অফিস, স্কুল সবই আছে। ওই দূরে দেখা যাচ্ছে গিউ গুম্ফা। গ্রামের এই অপূর্ব সুন্দর রূপ দেখে মনে হচ্ছে আজকে এখানে থেকে যাই। দেখি ফেরার পথে যদি কোনো হোমস্টে পাওয়া যায়, না হলে আজকে ফিরে যাব টাবোতে। শিল্পীর ক্যানভাসে আঁকা ছবির মতো সুন্দর। রাস্তার ধারে ধারে ফুটে আছে কাশফুলের মতো এক ধরনের পাহাড়ি ফুল। চারিদিকে বিভিন্ন রঙের সমাগম, সবুজ, হলুদ, আর পাহাড়গুলো বাদামি। সামনে দেখা যাচ্ছে একটি চোরতেন। চোরতেনটি তৈরি হচ্ছে সম্ভবত। বিভিন্ন রঙের প্রেয়ার ফ্ল্যাগ মৃদুমন্দ হাওয়ায় দুলছে। মনে মনে ভগবানকে ধন্যবাদ জানালাম এত সুন্দর একটি দিন আমাকে উপহার দেওয়ার জন্য। টিকিট কাটতে হবে সম্ভবত। যাক, সৌমেন দাঁড়িয়েছে, ও টিকিট কেটে আসুক, আমি এগিয়ে যাই।
এই অঞ্চলটি ভারত ও চীন সীমান্তে অবস্থিত। এর খুব কাছেই আছে চীনের বর্ডার পোস্ট, তাই কখনো কখনো এখানে নাকি চীনের সময়ও দেখতে পাওয়া যায়। আর পাহাড়ের উপরে আছে বেশ কিছু আর্মি বাংকার। মনাস্ট্রির কাজ এখনও চলছে। অপূর্ব কারুকাজে ভরা এই মনাস্ট্রি। আর ওই যে মন্দিরটি দেখা যাচ্ছে, ওখানেই আছে সেই বিখ্যাত মমি। আমরা ওখানে যাব, তার আগে একটু গুম্ফার ভিতর থেকে ঘুরে আসা যাক। এই মমিটি একজন বুদ্ধিস্ট মঙ্কের। ওনার নাম সাংঘা তেনজিং। 1975 সালে আর্থকোয়েকের পরে আইটিবিপি এই মমিটিকে মাটির তলা থেকে আবিষ্কার করে। ফরেনসিক বিশেষজ্ঞরা মমিটিকে পরীক্ষা করে জানান এই মমিটি প্রায় 550 বছরেরও বেশি পুরনো। আর এই মমিতে কোনোরূপ প্রিজারভেটিভ ব্যবহার করা হয়নি। সাংঘা তেনজিং নিজেকে সেলফ মমিফাইড করেছিলেন। সেলফ মমিফিকেশন বৌদ্ধিস্টদের একটা পুরনো রীতি। বেশ কিছুটা সময় গিউ গুম্ফাতে কাটিয়ে এবার আমরা ফিরে চললাম টাবো। আর টাবো থেকেই আজকেই আমরা ফিরে যাব কাজা। কাজা ফেরার পথে বেশ কিছুটা সময় কাটিয়ে দিলাম স্পিতি নদীর ধারে। আগেও এই নদীর সাথে অনেক সময় কাটিয়েছি, কিন্তু তাও ছেড়ে যেতে মন চাইছে না। আগের বছরই আমরা স্পিতিতে এসেছিলাম। নদীর ধারে ঘোরাঘুরি করে আর নদীতে পাথর ছুঁড়ে মনের দুঃখ খানিকটা লাঘব করার চেষ্টা করছি। বন্ধু সৌমেন নদীর ধারে তো শুয়েই পড়েছে। আজ মনটা একটু খারাপ, তার কারণ আজকেই আমাদের এবারের বাইক ট্রিপের শেষ দিন। যাই হোক, মনকে বুঝিয়ে বললাম স্পিতিতে তো আবারও আসবো, আর তখন সঙ্গে নিয়ে আসবো আর একজন প্রিয় বন্ধুকে, যাকে এখানে খুব মিস করেছি। স্পিতিতে অনেক জায়গা আমাদের দেখা বাকি রয়ে গেল, সেগুলো পরবর্তীকালের জন্য তোলা রইল।
সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।